দেখো আগের ভিডিওতে কিন্তু আমি রাকেশ চাপড়ির এই গার্লফ্রেন্ডটার ফেস্টিভ্যাল করে দিয়েছি, আর আজকে চকলেট বয় আর তার গার্লফ্রেন্ডের প্রুফ সহ নারী নক্ষত্র দিয়ে সবকিছু রিভিল করে দেবো। আসো খেলবো। আর আমি এখন থেকে ভাবছি ভাই রাকেশ রোজটা নিতে পারবে তো? শোনা গো আমার খুব কষ্ট যে বলো। প্রথমে দেখিয়ে দিই রাকেশের সাথে ক্যাফে গেছে। দেখলে তো রাকেশের সাথে ক্যাফে গেছে। সো সবকিছু আজকে ওর সম্পর্কে। শোন ভাই রাকেশ, আজকে তোর সম্পর্কে যত কিছু ইনফরমেশন বের করেছি না তুই ভাবতেও পারবি না। তুই কি কি চুতিয়াগিরি করিস সব কিছু ইনফরমেশন আছে। গাইস ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তবেই বুঝতে পারবে। আম ফলে গাছের উপর, কুমড়ো ফলে চালে, সোশ্যাল মিডিয়া আবালে ভরা এই রাকেশ ছাপড়ির মতো বালে। ছাপড়িগিরি যার শিরাই শিরাই, ন্যাকামো যাদের অঙ্গে, রাকেশ ওয়ান অফ দ্য বেস্ট ছাপড়ি আমাদের পশ্চিমবঙ্গে। হে গাইস, ইটস সৌরভ। সুন্দর একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগত। বেসিক্যালি আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তোমরা থাম্বনেল, ট্রেলার, টাইটেল সবকিছু দেখে তো বুঝেই গেছো। আজকের ভিডিওটা হতে চলেছে আমাদের এই ছাপড়িকে নিয়ে। সো আগের ভিডিওতে তোমরা যে পরিমাণ ভালোবাসা দিয়েছো, সো তার জন্য অনেক মন থেকে অনেক 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 ভালোবাসা তোমাদেরকে। এমন সাপোর্ট দেখাতে থাকো, এই রাকেশ ছাপড়ি ছাড়া ওয়েস্ট বেঙ্গলে যত সব ছাপড়ি আছে তাদেরকে একদম ধরিয়ে দেবো। সো জাস্ট তোমরা একটু ভালোবাসা দেখাও। আগের ভিডিওতে শুধু একটাই কমেন্ট, ওয়ান অফ দ্য কমেন্ট হলো পার্ট 2 চাই দাদা। দাদা পার্ট 2 দাও, দাদা পার্ট 2 দাও। রুকো যারা, সবার করো। তোমাদের রিকোয়েস্টটা নিয়ে চলে আসছি সেই অতি অপেক্ষিত পার্ট 2। আজকে প্রুফ সহ বুঝিয়ে দেবো যে আসলে তাদের ভিতরে সম্পর্কটা কি, আইডি সহ বিভিন্ন যত সব প্রমাণ আছে সবকিছু তোমাদের কাছে আমি রিভিল করি। চলো আজকে চকলেট বয়ের সাথে এই নতুন মামুনির কিছু ভিডিও দেখবো, আর চকলেট বয়ের কিছু রিলস দেখে একটু বিচুটি বাধা দিয়ে পেটে দেওয়ার চেষ্টা করো। চলো বেশি না বকে ভাই ভিডিও শুরু করি। লেটস গেট স্টার্ট। এক মাস ধরে আমি ইউটিউবে ব্লগ আপলোড করছিলাম না। আরে ভাই ব্লগ আপলোড করবি কিভাবে? কারণ তোর তো এই বদনে মেয়ে ছাড়া কোনো ভিউসই আসে না। একজন চলে গেছে আর একজন তো জোগাড় করতে হবে। ঠিক বলেছো। কদিন পর নামটাও চেঞ্জ করে দেবো। আরে নামটা পরে চেঞ্জ করিস, আজকে যা তোর সম্পর্কে ইনফরমেশন দেবো সেই সব শুনে পাবলিকরা যে তোর কি হাল করবে সেটা আগে দেখ, তারপরে না হয় নাম চেঞ্জ করিস। খতম। এই জায়গাটা আজকে ভরতে চলেছে, ঠিক আছে? সে তো বুঝতেই পারছি, কারণ সুইটিকেও যেরকম একটা কোচি মেয়ে পেয়ে ভরে নিয়েছিস। আর এরা দুজন আসলো, ভিতরে চলে এসছে। আমু করাবো চলে এসছে, তার সাথে আরেক ক্যালানি। গাইস ছাপড়ির সাথে বন্ধুত্ব তো ছাপড়িদেরই হবে। এই চকলেট বয়ের সাথে তো আর আমার বন্ধুত্ব হবে না। চকলেট বয়ের সাথে বন্ধুত্ব হবে ওয়ান্ডার বয়ের মতো ছাপড়িদেরই বন্ধুত্ব হবে। এই ওয়ান্ডার বয়ের কেসটা ভাই, ওটা নিয়ে আর একটা স্পেসিফিক ভিডিও না বানালে হবে না। এর বউ ওর বয়ের সাথে এরকম একটা লাইন আছে। বলো কি তুমি সত্যি বলছো? এরকম একটা কেস ভাই, এটা আরো লেন্দি কেস হয়ে যাবে। সেটা নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এটা আরো ইন্টারেস্টিং একটা ভিডিও হবে। সো ছাপড়ির সাথে ছাপড়িরাই থাকবে। তো গাইস এবার হচ্ছে এই যে এটা কি লেখা, উল্টো লেখা সরি নাকি, এই যে চকলেট বয়, ঠিক আছে? তো এটা হবে মারা হবে। তো চলো দেখতে থাকো। এটা ঠিক আছে। চকলেট বয় কিছুদিন আগে ইনস্টাতে একটা ভিডিও আপলোড করে। সেই ভিডিওতে দেখা যায় তার এই ডিউকের সামনে কিছু ছেলেপেলে আছে। ছেলেপেলেকে নিয়ে সে ডিউকটা দেখে আর চকলেট বয়কে দেখে খুব উচ্ছ্বাস প্রকাশ করে, এরকম একটা ভিডিও। বলেন কি? ফার্স্টে তোমাদের ভিডিওটা দেখাই। আমি আমার ডিউকটা রেখেছি রেখেছি ওই জায়গায় ছেলেপেলে ঘন্টা মারছে। গাইস এবার আমি যাবো রিঅ্যাকশন দেখে। এই ভিডিওটাই ভাই কি বোঝা যাচ্ছে, তুই তো নিজে একটা ছাপড়ি, আর যেই কয়জন আছিস ছোট ছোট বাচ্চা তাদেরকেও ভাই তুই নষ্ট করছিস ভাই। নিজে যে পাক্কা একটা ছাপড়ি, পাক্কা একটা প্লে বয়, তারপরে আবার এই ছেলেগুলোকে নষ্ট করতে যাচ্ছিস ভাই। তাহলে তোমরা বোঝো এই সমাজটা কিভাবে নষ্ট করছে। ওরা কি করছে, ও ধরো ওখানে গিয়ে একটা কথা সিগারেট খাবে, এবার সেই খাওয়াটা ওই ছোট ছোট ছেলেপেলে দেখবি। ছেলেপেলে দেখার পরে একটা দাদা একটা জিনিস করছে, সেখান থেকে ছোট বাচ্চারা কি শিখবে? সো ওটাই তো শিখবে। আর গাইস এই ডিউকটার সাথে যে ভিডিওটা করা, এটা কিন্তু ফুললি স্ক্রিপ্টেড। ওরকম রিয়াকশন ছিল না, আগে থেকে কিন্তু বলা এরকম একটা রিয়াকশন। আর গাইস আমি বলছি পুরো সমাজটাকে নষ্ট করছে, তাছাড়া কিচ্ছু করছে না এখানে। আরে ভাই তোর হাতটা খালি থাকতো যদি সুইটি না আসতো না। তোর আগের ইনস্টাগ্রামে ভিউজটা দেখেছিস কিরকম ভিউজ হতো, আর এখনকার ভিউজটা দেখেছিস, ডিফারেন্সটা বুঝতে পারছিস? ওই সুইটি যদি না থাকতো না, তোর ইনস্টাগ্রামে 907K ফলোয়ার্স কিভাবে হতো ভাই। আমরা যতটুকু ভিডিও করি
ততটুকু খেটে ভিডিও করে, তুই কি করিস, তুই মেয়েদের চেটে ভিডিও করিস। এটাই পার্থক্য আমার আর তোর ভিতরে, মানে রোস্টারদের ভিতরে আর আদার্স ক্রিয়েটারদের ভিতরে আর তোর ভিতরে, মানে একটা আলাদা পার্থক্য। ঠিক বলেছো। খেটে বড় হওয়া, চেটে বড় হওয়া। চেটে বলতে তুই বউয়ের সাথে ভিডিও করছিস, তুই এখন বলতে পারিস যে আমি আমার বউয়ের সাথে ভিডিও করেছি, আমার ফলোয়ার্স ইনক্রিজ হয়েছে, সেটা হতেই পারে। বাট যদি সুইটি না আসতো না তোর ভিডিওতে, মানে তোর যে ইউটিউবে 3 লাখের বেশি সাবস্ক্রাইবার আর 907 বেশি ইনস্টাতে ফলোয়ার জীবনেও হতো না। এটা তুই মানিস বা না মানিস, তোর এই শুয়োরের মতো চাঁদ বদল নিয়ে জীবনেও এই ফলোয়ার্স তুই গেইন করতে পারতিস না। ঠিক বলেছো। আর কি করলি, আর যার জন্য তুই ডিউকটা কিনতে পারলি, সুইটির সাথে ভিডিও করে তুই চ্যানেল মনিটাইজ করছিস, সবকিছু করেছিস, করে যে টাকা ইনকাম করছিস সেটা দিয়ে ডিউক কিনেছিস। আর এখন তুই তাকেই ছেড়ে দিয়ে, তাকেই কাঁদিয়ে কি করছিস, তুই তাকেই কাঁদিয়ে এখন তুই সব স্ট্যাটাস দিচ্ছিস। গাইস, ও স্ট্যাটাস দিচ্ছে চাটা মাল, চাল হাট, এইসব টাইপের স্ট্যাটাস দিচ্ছে। আর সুইটি কিন্তু কি স্ট্যাটাস দিচ্ছে, সুইটি স্ট্যাটাস দিচ্ছে, যাই হোক সুইটি কিন্তু স্যাড স্ট্যাটাস দিচ্ছে। তোমরা হয়তো বলতে পারো যে দাদা এক হাতে কিন্তু তালি বাজে না। সো হ্যাঁ, এটা আমিও জানি এক হাতে তালি বাজে না, সুইটিরও কিছু দোষ আছে। সো সেটা পরে অন্য কোনো ভিডিওতে আনবো তোমাদের সামনে। সো মানে সুইটির ধরো একটা কথা, সে দুজনকে ভালোবাসতো, এবার ব্যাপারটা এটাই হয়েছে, মানে দুজন ছেড়ে চলে গেছে, ধরো দুজনের ভিতরে গন্ডগোল হয়েছে। এবার গন্ডগোল হলেও এটা কেমন ভালোবাসা যে সে চলে গেছে বলে অন্য কোনো মেয়ের সাথে ভিডিও করবে বা অন্য কোনো মেয়েকে ট্যাগ ইউর লাভ বলবে, চাল হাট, এরকম এইসব বলবে। এটা কি ওর রিয়েলি ভালোবাসা না? এগুলো সব ভিডিওর জন্য বিয়েটা করেছে, ভিডিওর জন্য, বা এই যে ভিডিওর জন্য সুইটিকে ইউজ করেছে। এগুলো ভাই লোকে পাবলিক এখন বুঝতে পারছে যে তুই কিসের জন্য সুইটির সাথে ছিলিস, সুইটিকে বিয়ে করেছিলিস। এটা পাবলিক এখন ভালোভাবে বুঝতে পারছে ভাই, যে তুই মানে সুইটি আর যাই হোক, মানে তোকে কখনো কি খারাপ ভাষায়, বা সে ভালোবাসুক বা না বাসুক সে তার দিকে আমি যাচ্ছি না, খারাপ ভাষায় কোনো স্ট্যাটাস দিয়েছে যে চাল হাট এরকম নিকাল, তুই এই সব নিয়ে তুই সুইটিকে মানে স্ট্যাটাস দিয়েছিস। তো এগুলো কি বলবো, সুইটি কিন্তু যাই হোক ভালোবাসুক বা না বাসুক স্যাড স্ট্যাটাস দিয়েছে, ভালোবাসাটা সে দেখাচ্ছে না করছে সেটা তার ব্যাপার, দেখাচ্ছে যাই করছে সেটা সুইটির ব্যাপার, কিন্তু সে কিন্তু তোর নামে কোনো খারাপ মন্তব্য করেনি। তুই এইসব করছিস, আজ তোর ভালোবাসাটা এরকম। গাইস, একে চিনে রাখো তোমরা, এর মতো চুতিয়া প্লে বয় ছেলে আর জীবনে তোমরা ওয়েস্ট বেঙ্গলে একটা দেখতে পাবে, সরি আর দুটো দেখতে পাবে অবশ্যই। এক হচ্ছে কাঞ্চন মল্লিক, আর 2 নাম্বার হচ্ছে ওই সাজিদকে চেনো, সেই সাজিদ প্রিয়াঙ্কা কেস। আরে কোমর তো লপ করবেই, কারণ রাকেশ যা তোমাকে করে রেখেছে। হ্যালো, এখানে 24.5 ঘন্টা থেকে বলা হচ্ছে। এখন আমি সুইটির কাছ থেকে জানার চেষ্টা করব, সে যখন ওর সাথে ছিল, তখন যখন রাকেশ তাকে দিত, তখন কেমন তার ফিলিংস হতো। সো সুইটি, তুমি এখন আমাদের কাছে শেয়ার করো কেমন ফিলিংস হতো। আর এখন ব্যাপারটা এটাই হয়েছে, রাকেশ অন্য মেয়েকে নিয়ে ঘুরছে, অন্য মেয়েকে সাথে মস্তি করছে, এদিকে সুইটি কি করছে, সুইটি স্যাড স্ট্যাটাস দিচ্ছে। বলেন কি? এখানে কিন্তু ক্ষতিটা কিন্তু তুমি মানে একটা জিনিস ভেবে দেখো তোমরা, যে ক্ষতিটা কিন্তু সুইটির হলো। ধরো কথার কথা যে তাদের ভিতরে ডিভোর্স পুরোপুরি একদম মানে অফিসিয়ালি ডিভোর্স হয়ে গেল। দেন ডিভোর্স হওয়ার পরই ধরো একটা ছেলে, এবার আমি একটা মানে রিয়েলিটিতে আসি, রিয়েলিটির কথাগুলো শোনাই তোমাদের। ওদের ডিভোর্স হয়ে গেল, ধরো ওদের ডিভোর্স হয়ে গেল অফিসিয়ালি ভাবে। দেন ওদের মানে যে রাকেশ অন্য একটা মেয়ের সাথে ঠিকঠাক ভাবে সবকিছু আবার গুছিয়ে নিল। ওর তো চুতিয়া প্লে বয়, এক নম্বরের বাঞ্চুর ছেলে। এবার ওর কোনো ব্যাপার না, ওর তো মানে ছেলেদের কি হয়, ছেলেদের একটা মেয়ে যদি চলে যায় দেন আরেকটা বিয়ে করে নেয়, এরকম একটা ব্যাপার থাকে, বিয়ে করে আবার ঠিকঠাক ভাবে চলতে পারে। সো মেয়েদের একটা কথা বলি, বাস্তবতায় কি বলে, মেয়েদের কি বলে, সেই মেয়েটা যদি আবার কোনো বিয়ের দিকে যায় বা ধরো আবার বিয়ে করতে চাই, দেন মানে তার ছেলের বাড়ির লোক কি বলবে তাকে, ব্যাপারটা ভাবো। ছেলের বাড়ির লোক তাকে বলবে একটা ছেলের সাথে রাত কাটিয়েছে, একটা ছেলের সাথে এতদিন থেকেছে, তারপরে ছেলেটা তাকে কি না কি করেছে, তারপরে মেয়েটার গায়ে কিন্তু একটা কলঙ্ক লেগে যায়। কিন্তু একটা ছেলের কিন্তু অতটা প্রবলেম হয় না। হ্যাঁ, ছেলেদের মানে প্রবলেম বলতে হ্যাঁ তুই ওই মেয়ের সাথে মানে থেকেছিস, এটুকু একটা দুটো কথা শুনতে দেন, তারপরে সবাই
সবকিছু চুপ হয়ে যায়, কিন্তু মেয়েদের কিন্তু ব্যাপারটা ওরকম না। মেয়ের একটা আলাদা মানে মেয়েদের একটা আলাদা সম্মান আছে মেয়েদের, সেই সম্মানটা কিন্তু এই রাকেশ নষ্ট করেছে। ব্যাপারটা ভালোভাবে বুঝতে হবে যে রাকেশের কিন্তু অন্য একটা মেয়েকে নিয়ে পরে এসে তো প্লে হয়তো মানে যে কোনো একটা মেয়েকে নিয়ে থাকবে, কিন্তু সুইটির কিন্তু কি হবে ব্যাপারটা তোমরা ভেবে দেখো। মানে একটা মেয়ের জীবন নষ্ট করছে কিন্তু এই রাকেশ। তোমরা ব্যাপারটা ভাবো, ভালো করে ভাবো, দেন তাহলে বুঝতে পারবে। ঠিক বলেছো। যেখানে সবাই শরীরের জন্য ব্যবহার করতে চায়, সেখানে আমি তোমাকে বউ বানাতে চাইলাম। আচ্ছা ভাই, কে কাকে ভালোবেসেছে, কে কাকে ইউজ করেছে, এটা এখন অডিয়েন্সের খুব ভালোভাবে বোঝা হয়ে গেছে, আর তুই বোঝাতে আসিস না। নাম্বারটা ওটাই রাখলাম, কখনো যদি তোমাকে ব্যবহার করা হয় কল দিও। আর কি বলছিস, নাম্বারটা ওটাই রাখলাম, পারলে কল দিও। সো গাইস, প্রথমে একটা তোমাদের ভিডিও দেখাই। ভিডিওটা সুইটি কিছুদিন আগে ইউটিউবে আপলোড করেছে। ইউটিউবে আপলোড করার পরে ভালোভাবে দেখা যাচ্ছে যে এই ভিডিওতে যে ইনস্টাগ্রাম ইউজার যখন কেউ কাউকে ব্লক করে দেয়, দেখবা ধরো তোমার বন্ধু বা কেউ ব্লক করে দিল, তখন কিন্তু ইনস্টাগ্রাম ইউজার এরকম একটা দেখায়। সো বোঝাই যাচ্ছে যে ইনস্টা থেকে বা হোয়াটসঅ্যাপ থেকে সব জায়গা থেকে রাকেশ সুইটিকে ব্লক করে দিয়েছে। আবার এদিকে ভিডিও বানাচ্ছে যে মানে ওই নাম্বার থাকলো, পারলে কল করো, বা যদি কখনো ফিরে আসতে চাও, এরকম একটা মনের ভাব বোঝাতে চেয়েছে। কতটা পাবলিকদের বোকা বানাতে পারে ভাবো। মানে এদিকে ও সুইটির সাথে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে, দেন আবার সোশ্যাল মিডিয়াতে এসে ও নিজে ভালো সাজতে চাচ্ছে। তাহলে ভাবো কতটা চুতিয়া, কতটা মানে এক নম্বরের বাঞ্চোদ হলে মানে এই জিনিসটা সে করতে পারে। ভাবো তাহলে কতটা চুতিয়া। আর তোমরা তাকে নাকি সাপোর্ট করছো, সাপোর্ট করে 3 লাখ মানে সাবস্ক্রাইবার করে দিয়েছো, আরো ইনস্টাতে সবাই ফলো করছে, আবার 1 মিলিয়নের দিকে যাবে। আর গাইস, আমাদের আইডিটা একদম পুরো ডিস ডাউন পড়ে আছে। তাহলে কি বলবো তোমাদের। अरे ये तो सोआ बाजार का माल है, इसका फॉलोअर्स नहीं, इसका कस्टमर मिलते हैं। যাই হোক, অনেক তোমাদের ধৈর্য, অনেকক্ষণ তোমাদের আটকে রেখেছি। সো জানি তোমাদের সবার মনে প্রশ্ন, দাদা মেয়েটা কি, মেয়েটার আইডি দাও। আমাদের সবার মনে একটাই প্রশ্ন যে মেয়েটা আসলে কে 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 रुको जरा सबर करो। সো এবার অতি অপেক্ষিত তোমাদের যে মানে তোমরা ধৈর্য ধরে রাখতে পারছো গাইস, পুরুষ যদি তুমি পুরুষ হয়ে আমার ভিডিওটা দেখো, তাহলে তোমাদের একটা জিনিস বলে রাখি, ধৈর্য আর বীর্য, এটাই কিন্তু পুরুষের আসল ক্ষমতা। যদি ধরে রাখতে না পারো তাহলে কিন্তু হবে না। বলেন কি? কারণ এই রাকেশ ধরে রাখতে পারছে না বীর্য, তাহলে বারবার অন্য মেয়ের কাছে যাচ্ছে। ব্যাপারটা এরকম ব্যাপার। আসি মেয়েটার কথাই, মেয়েটা আসলে কে 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 মেয়েটা, তাই তো? চলো, মেয়েটার প্রথমে নাম হলো, নাম বলি মেয়েটার প্রথমে নাম হলো রিয়া সরকার। রিয়েল নাম হলো রিয়া সরকার, ঠিক আছে? এবার রিয়া সরকার, গাইস তোমরা বলবে দাদা প্রুফ দাও। চলো প্রথমে এর ইনস্টাগ্রাম আইডিটা তোমাদের কাছে শো করি। তোমরা আইডিটা তো দেখলে, আইডিটার মানে ওই মেয়েটার নাম হলো ইয়োর ক্রাশ রিয়া 07, 629টা ফলোয়ার্স আছে। এটা হলো ওই মেয়েটার আইডি, ইয়োর ক্রাশ রিয়া 07। সো গাইস, একটা কথা বলি, আগের ভিডিওটা বানানোর টাইমে এর আইডি তো আমার কাছে ছিল, আমি সব ইনফরমেশন জানতাম, তখন কিন্তু মেয়েটার আইডি প্রাইভেট ছিল না। দেন এখন দেখো, এখন কিন্তু মেয়েটা আইডিটা প্রাইভেট করে দিয়েছে। যেই আমি ভিডিওটা করেছি, সবাই যদি মেয়েটার সবকিছু ভিডিও বা ফটো দেখে নেয়, তার জন্য কিন্তু প্রাইভেট করে দিয়েছে অ্যাকাউন্টটা। কিন্তু ভাই, তোমাদের দাদা এতটাও বোকা বা এতটাও কোনো কিছু জানে না? একটা কথা মনে রেখো, যখন কোনো কিছু বা ডাকাত বা চোর কোনো কিছু করে, তখন কিন্তু একটা ক্লু অবশ্যই রেখে যায়। সেই ক্লু ভাই এও রেখে গেছে। বলেন কি? ক্লুটা কেমন ক্লু? এর এখানে দেখো, এর আইডিটা দেখো, এর আইডিটাই দেখো, থ্রেডস অ্যাকাউন্ট আছে। ফটাফট আমরা থ্রেডস অ্যাকাউন্টে চলে যাই। 191 ফলোয়ার্স, নাম হলো ইয়োর ক্রাশ রিয়া 07 সেমি নেম। চলো এবার কিছু সুন্দরভাবে তোমরা যারা বুঝতে পারোনি যে এই মেয়েটাই কি রিয়েল কিনা, যাদের মনে এখনো কনফিউশন আছে, আরো কিছু ফটো আর ভিডিও দেখে নাও।
তার জন্যই বলে না, চোর চুরি করার আগে কিছু না কিছু একটা ক্লু রেখে যাই। রিয়া, তোর জন্য একটা ভাই প্রচুর সমবেদনা। অ্যাকাউন্টটা প্রাইভেট করলো ঠিকই ধরা পড়ে গেলি রে। ওর অ্যাকাউন্টের নাম থ্রেডসে তোমরা দেখতে পারো, ইওর ক্রাশ রিয়া 07 বলে সার্চ করে তোমরা দেখতে পারো। সো এবার আরো অ্যাকাউন্ট, তোমাদের আরো অ্যাকাউন্ট চাই। সবাই কমেন্টে একটাই জিনিস চলছে, দাদা অ্যাকাউন্ট চাই। সো আরো ফেসবুক অ্যাকাউন্ট দেখবে, চলো ফেসবুক অ্যাকাউন্টটাও দেখিয়ে দিই, সবকিছু রিভিল করে দেবো বললাম না। এই দেখো ফেসবুক অ্যাকাউন্ট। আর এত কিছু দেখালাম তার জন্য একটা লাইক করে দেওয়া। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে দেবো। একটা সাবস্ক্রাইব, এত কিছু ইনফরমেশন কোন ইউটিউবার কিন্তু এত কিছু ইনফরমেশন দিইনি। অনেক কষ্ট করে ইনফরমেশন জোগাড় করে তাই তোমাদের সামনে ভিডিও বানাচ্ছি। সো অনেক রিস্কে ভিডিও বানাই, প্লিজ একটু সাপোর্ট করো। সাপোর্ট তো করতেই হবে, কারণ ভাই এত কষ্ট করে তোমাদের সামনে ইনফরমেশন গুলো দিচ্ছে। দেখাই একটা জিনিস, এর কিন্তু সেকেন্ড আর একটা আইডি আছে, ইওর ক্রাশ রিয়া 07 সেকেন্ড বলে একটা আইডি আছে। সেই আইডিতে কিন্তু রাকেশের সাথে এই মেয়েটা দেখা করতে গেছিল, সেই স্টোরি কিন্তু ওর সেকেন্ড আইডিতে, ফার্স্ট আইডিতে ওই মেয়েটা শেয়ার করেনি, সেকেন্ড আইডিতে শেয়ার করেছে। সেটার স্ক্রিনশট দেখো। এবার তো প্রমাণ করতে পারলাম যে এই রাকেশের সাথে এই মেয়েটাই ছিল, এটা কনফার্ম। এটা চাকদার একটা ক্যাফে, এই ক্যাফেতে ওরা দেখা করতে গেছিল। সো এরকম প্রায় যাই দেখা করতে ওই মেয়েটার সাথে। আর রাকেশ কত চুতি, একদিন এর সাথে, আর একদিন টিনা, একদিন মিনা, একদিন পিয়া। कौन है ये लोग? कहां से आते हैं? একটা মেয়ের সাথে একদিন দেখা করছে, এত বড় প্লে বয় চুতিয়া। এবার ভাই শোন রাকেশ মানে চকলেট বয়, তোর সম্পর্কে এত ইনফরমেশন বের করেছি, এবার এক এক করে শোন। চকলেট বয় এমনই একটা ছেলে যে রানাঘাট স্টেশনে প্রায় দিনই ওকে দেখতে পাবে। রানাঘাট স্টেশনে মেয়ে দাঁড়িয়ে মেয়েদের টিটকিরি কাটে আর মেয়েদেরকে পটানোর চেষ্টা করে। চকলেট বয় হলো সেই হনুমান মুখ শান্তির ছেলে, যার ওই শোরের মতো চাঁদ বদন থেকে কোনো ভিউজ আসে না বলে একের পর এক মেয়ে চেঞ্জ করে ভিডিওতে ভিউজ আনে। চকলেট বয় হলো এমন এক শান্তির ছেলে, তার বন্ধুর গার্লফ্রেন্ডের সাথে লাইন মারতে চাই। এবার কোন বন্ধু সেটা ভাই বললাম না, সবকিছু বললে একটু প্রবলেম আছে। রাকেশ ভাই ঠিক বলেছি তো? নিজের বন্ধুর গার্লফ্রেন্ডের সাথে লাইন মারতে যাস, আলাদাই। চকলেট বয়কে নিয়ে যতই বলবো ততই কমে যায়। বাড়ি হচ্ছে চাকদাই, রানাঘাট স্টেশনে প্রায় দেখা যাবে। তোমরা রানাঘাট স্টেশনে গেলে ওই কটার টাইমে, ওই 12টা 1টার টাইমে বা বিকাল বেলা প্রায় দেখতে পাবে। প্রায় দিনই যখন মানে ট্রেন থেকে মেয়েরা নামে, ওদেরকে টিটকিরি কাটবে, মেয়েদেরকে পটাবে, নাম্বার নেওয়ার চেষ্টা করবে। এর প্রায় দিনের একটা কাজ। সো এটা আমি বাদই দিলাম। যাই হোক, সুইটিকে এখন ধোকা দিয়ে এখন নতুন একটা মেয়ের হাত ধরেছে, একেও ধোকা দেবে। গাইস একটা কথা বলি, মানে যারা মেয়েরা আমার ভিডিওটা দেখছো তাদেরকে একটা জিনিস সাজেস্ট করার আছে অন্তত। আর যাই হোক, সবার সাথে রিলেশনে যাও, সবকিছু করো ভাই, চকলেট বয়ের পাল্লাই পড়ো না। কারণ তোমাকে প্রথম অনেক ভালোবাসা দেখাবে, অনেক কিছু করবে। যখন ভিডিও ভিউজ টিউজ সবকিছু কামানো হয়ে যাবে না, দেন যখন মনে হবে যে নতুন আরেকটা ভিডিও হলে ভিডিওতে আরো ভিউজ বেশি আসবে, তখনই তোমাকে ছেড়ে দেবে। দেন অন্য মেয়ের কাছে চলে গিয়ে অন্য মেয়েকে ইউজ করে দেন আবার সেই মেয়েটাকে ছেড়ে আবার নতুন একটা মেয়েকে ধরবে। সো এটাই হলো এই চকলেট বয় নেই, এই প্লে বয় শান্তির ছেলের কাজ। সো সবকিছু মানে তোমাদের উপরে ডিপেন্ডেন্ট, তোমাদের সাবধান করে দিচ্ছি, চকলেট বয়ের পাল্লাই কেউ পড়ো না। এখন তোমরা বলতে পারো দাদা ও তো একটা মেয়ের সাথে ভিডিও করেছে, সবকিছু করেছে, সাবস্ক্রাইবার গেইন করছে, তোমরা কি এমন করছো? গাইস একটা কথা বলি, এই চকলেট বয় যে কিছুদিন আগে যে কলকাতায় এমন একটা মেয়ের যে নৃশংসভাবে যে তিলোত্তমার যে ঘটনাটা ঘটে গেল, সেটা নিয়ে এই চকলেট বয় একটা ভিডিও বানিয়েছে। আমাদের সমাজটাকে কি শেখাচ্ছে? ভিডিওর মাধ্যমে কিছু একটা শেখানো হয়। যেরকম আমি আমার রোজ ভিডিওটা বানাই, ধরো কেউ কোনো খারাপ রিলস করলো, সেটাকে নিয়ে আমরা প্রতিবাদ। তোমরা হয়তো বলতে পারো দাদা তুমি তো গালাগালি মারো ভিডিওতে। আমি তখনই গালাগালি মারি যখন কেউ খারাপ জিনিস করে, খারাপ জিনিসটাকে বন্ধ করার জন্য। তাকে তো ধরো একটা খুব খারাপ রিলস করলে, তাকে যদি আমি বলি তুমি এমন রিলস করো না, তখন তো সে কি শুনবে? তাহলে যদি তার একটু মানে খারাপ ভাষা বা অন্য কিছু বলে তার যদি লজ্জা থাকে, সে কিন্তু এই জিনিসটা করা বন্ধ করে দেবে। আর আমরা কিন্তু প্রতিবাদমূলক বা ধরো যেরকম ওই কিছুদিন আগে যে তোমাকে নিয়ে যে কাণ্ডটা হয়েছিল, সেটা নিয়ে কিন্তু আমি 2 থেকে 3টে ভিডিও বানিয়েছি, ইনস্টাতে ভিডিও বানিয়েছি, সবকিছু করছি। এই চকলেট বয়কে কি পেয়েছো? পাওনি, কখনো পাবে না। এদের মতো ক্রিয়েটারদের পাবে না, কারণ এরা জাস্ট ভিউসের জন্য খেলে, সবকিছু ভিউসের খেলা। হ্যাঁ, আমিও ভিউসের জন্য ভিডিও বানাই, প্রত্যেকটা ক্রিয়েটারই ভিউসের জন্য ভিডিও বানাই, কিন্তু আমাদের এই দেশে কিছু মানে প্রতিদিন ঘটনা ঘটে যাচ্ছে। তুমি যে ক্রিয়েটারই হও না কেন, তুমি আগে ভারতবাসী, তোমার লোকের পাশে দাঁড়ানো উচিত। সেটা কিন্তু এরা করে না কখনো। তোমার কোনো যখন বিপদে পড়বে, তখন এই রোস্টাররাই ছুটে আসবে, কোনো ওই রকম চুতিয়া কাপেল ব্লগাররা ছুটে আসবে না। কারণ সব কাপেল ব্লগার না, এর মতো চুতিয়া কিছু কাপেল, মানে সুইটির কথা বলছি না, শুধু রাকেশের কথা বলছি, 1 নম্বরে চুতিয়া সালা। আমি অনেক ইনফরমেশন নিয়েছি, ইনফরমেশনে শুনেছি যে সুইটি নাকি একে নিয়ে কেস করছে, এরকম একটা ব্যাপার। সো
ব্যাপার, কিসের জন্য কেস হয়েছে সবকিছু যদি আরেকটা পার্ট চাও তোমরা, নেক্সট আরেকটা পার্টে জানাবো। যদি পার্ট 3 চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যে দাদা পার্ট 3 আমাদের লাগবে, তাহলে আমি পার্ট 3 দেওয়ার চেষ্টা করব। সো জানি না আজকের ভিডিওটা মানে একটু হয়তো বেশি বকে ফেলেছি, তোমরা হয়তো বলবে ভিডিওটাই গেজিয়ে তো শেষ করে দিলে, কারণ এটা ইনফরমেশন বেসিস ভিডিও। এখানে তো আমি অন্য কোনো মানে এখানে এন্টারটেনমেন্ট বেসিসে আসিনি, এটা আমি তোমাদের ইনফরমেশন দিতে এসেছি। পার্ট 2 বলেছিল ইনফরমেশন বেসিসে, তার জন্য ইনফরমেশন গুলো দিয়ে গেলাম। সো জানি না ভিডিওটা কেমন কি হয়েছে, আজকের ভিডিওটা হয়তো একটু বোরিং হয়েছে। সো জানি না কেমন কি হয়েছে, তোমাদের পরে ডিপেন্ডেন্ট কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, কারণ তোমরা যদি একটা কমেন্ট করে নেক্সট ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেট হই। চলো, কিপ সাপোর্ট এন্ড ডু সাবস্ক্রাইব। আর অবশ্যই তোমরা যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই। সো তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট পার্ট। যদি নেক্সট পার্ট তোমরা চাও অবশ্যই রাকেশ সুইটিকে নিয়ে আনবো, না অন্য কাকে নিয়ে রোস্ট করবে একটু কমেন্টে জানিও, তাহলে সেই পার্টটা মানে তাকে নিয়ে ভিডিওটা আনবো, তাহলে আমার ভালো হয়, বুঝতে সুবিধা হয়েছে আমার অডিয়েন্স কোনগুলো চাই। সো তোমাদের সাথে দেখা হচ্ছে কাল দুপুর 2 বা 2:30 সময়। ততক্ষণ নিজের খেয়াল রাখো, সুস্থ থাকো, আর আমার ভিডিও দেখতে থাকো। টাটা গাইস, টাটা।